হ্যালো, সত্যি লালা, তোমার গুণের প্রশংসা না করে পারছি না। পরম করুণাময়ের আশীর্বাদে তুমি রূপনগরে প্রবেশ করেছ। হ্যালো, রাত প্রাসাদটা যেন আলোকিত হয়ে উঠেছে। সত্যি রাহালা, তোমাকে পেয়ে আমি অনেক সুখী হয়েছি। সত্যি স্বামী, সত্যি মহারানী, আপনার আগমনে এই রাজ্যের সমস্ত প্রজাগণ এবং পাত্র মিত্র পরিষদ সবাই খুব আনন্দিত মহারানী। আমার মাঝে এমন কি আছে যার জন্য প্রজারা সবাই এত খুশি? বেগম সাহেবা, আপনার মধ্যে এমন গুণ রয়েছে যা নারী জাতির জন্য এক ইতিহাস হয়ে থাকবে। তাই নাকি মন্ত্রী সাহেব? হ্যাঁ বেগম সাহেবা। আম্মি যান, আম্মি যান, তুমি কোথায় গিয়েছিলে আম্মি যান? এতদিন আমাকে পেলে আম্মি যান, তুমি কোথায় গিয়েছিলে আম্মি যান? আমি তোমাকে কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি আমি। উজির সাহেব, এই বালুটিকে বেগম সাহেবা, সে হচ্ছে আমার একমাত্র হতভাগ্য সন্তান। ওকে শিশু রেখে তার মা ইহলোক ত্যাগ করেছে। ওকে নিয়ে আমার সন্তত যন্ত্রণা। উজির সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে ওকে আমি আমার মন মতো করে মানুষের মতো মানুষ করে তুলব। বেগম সাহেবা, বাহ বাহ, আম্মি যান, আপনি এসেছেন আম্মি যান, আমি যে কত যে খুশি হয়েছি আম্মি যান। সত্যি? ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজ থেকে তুমি আমার বুকের মাঝে থাকবে। বেগম সেই খুশিতে পাগল হয়েছে আমার আমি এসেছি।
আমি আপনাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে বাবা ইমরান, ইমরান আয় বাবা, বাবা, তুই আমার কাছে আয়। বাবা। আমি খান এই রাজপ্রাসাদে চিরদিনের জন্য এসেছে। মেহেরবান কোধার কাছে প্রার্থনা কর, মা যেন তোকে রেখে কোথাও না যায়। জাহাপনা, আমার হাসির হাটে আজ হাসির সাম্রাজ্য হয়ে দাঁড়িয়েছে। আর দেরি না করে চলুন জাহাপনা, আমরা অন্তঃপুর গমন করি। তাই চলুন। তাই চলুন। ঠিক আছে, আপনারা যান, আমরা আসছি। এসো ইমরান, এসো। স্বামী, আজ থেকে আমাদের নতুন জীবন, তাই না স্বামী? তাই নাকি? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমার বড় হয়ে যায়। আমি তোমার বধূ।
হয়েছে তুমি তা জানো? আরে কি হয়েছে বাবুজি? না বললে আমি খাবো কি করে? আমাদের রাজমহলে একটা নাগিনী প্রবেশ করেছে। আরে বাপ রে বাপ! নাগিনী! একবার যদি ছবল মারে তাহলে তো আর রক্ষা নেই বাবুজি। মোড়ল সাহেব, এই সাহস দিয়ে তুমি 5 গ্রামের মরলগিরি করো? আরে তুমি আমার সাহস দেখছো কি বাবুজি? হ্যাঁ, আমার ইয়ার কারণে আরে বিলাই গিয়া উগার থলে লুকায়। হ্যাঁ, আমার সাহস তুমি দেখছো কি? আরে শুনুন মোড়ল সাহেব, হ্যাঁ বলুন। আরে সে নাগিনী নয়, আরে তাহলে কোন নাগিনী বাবুজি? আমাদের শয়তান বাদশা আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান করছে, সে অপমান করে তাড়িয়ে দিয়ে একই রূপসে কি শাদি করেছে যেন আসমানের হরি। মোড়ল সাহেব, আরে দেখো যে কি কাণ্ড! হ্যাঁ, যেমনই করে হোক ওই সুন্দরীকে আমার চাই। ওকে ওকে আমার হৃদয়ের রানী বানাবো। আরে দেখো যে কি কাণ্ড! হ্যাঁ, আমি হচ্ছি গিয়ে 5 গ্রামের মরণ। আরে আমি বেঁচে থাকতে এই রূপসী নিশ্চয় তোমার হৃদয়ের রানী হবে। মোড়ল সাহেব, বলো বাবুজি। কেমনই করে ওই রূপসে কি আমার রানী করব? আরে দেখো যে কি কাণ্ড! হ্যাঁ, আরে আমি এমন গুটি ছাল ছালাবো যে সেই গুটির ছালের দৃশ্য দেখে এই রূপসীকে বাসা দিব বনবাসে। আরে সেই সুযোগে এই রূপসী তোমার হৃদয়ের রানী হবে। সত্যি মোড়ল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। বাদশা হারুন, তুমি 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 আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো, এবার আবার আমি সেই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডাই আদায় করে নেব। আরে দেখো যে কি কাণ্ড! হ্যাঁ, এই শালার বেটা জাহিদকা এই রূপসীকে হৃদয়ের রানী করতে চায়। আরে এই জুলমরল বেঁচে থাকতে আমি কি এই টুকটুকি একটা মালকে এই শালার হাতে তুলে দিতে পারি? হ্যাঁ, আর যদি হয় তাহলে তাহলে আমার শেষ বয়সটা একটু আরামে কাটাইতে চাই। হায় খোদা, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখেছি! কে যেন আমার চারিপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। হে পাক পড়ুয়ার দিগার, তুমি আমার সতী সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ কি হয়েছে। হয়েছে? বলতে যে আমার ভয় হচ্ছে। আপনি নির্ভয় বলুন, কি হয়েছে বলুন। বেগম সাহেবা, জাহাপনা জাহাপনা বলুন, কি হয়েছে? জাহাপনা, জাহাপনা কি হয়েছে? জাহাপনা ক্রমণীর প্রেমে পড়েছে।
আমিও বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। এখন কি করা যায় সেনাপতি সাহেব? এখন কি উপায়? উপায় একটা আছে বেগম সাহেবা। বলুন বলুন সেনাপতি সাহেব, কি উপায় আছে? শুনুন বেগম সাহেবা, আমাদের 5 গ্রামের মানুষকে দিয়ে সেই শয়তানিকে দূর করে দিব। আপনি আমার সঙ্গে আসুন বেগম সাহেবা, গোপনে মরল সাহেবের সাথে সাক্ষাৎ করে গিয়ে। ঠিক আছে, তাই করুন। আগো খোদা মেহেরবান, তুমি একই শোনালে আমাকে। কেন কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে? বলো খোদা, কি অপরাধ তোমার কাছে আমি করেছি? বলে দাও খোদা। কি কাণ্ড হ্যাঁ বেগম সাহেবা, আরে তুমি একা একা এখানে খাচ্ছ কেন? পরশ সাহেব, আমার চোখের পানি যে বদ মানছে না। দয়া করে আপনি আমার স্বামীকে সেই পথ থেকে ফিরিয়ে আনুন। আরে দেখো যে কি কাণ্ড হ্যাঁ, কি করেছে তোমার স্বামী? পরশ সাহেব, সে নাকি একটা মেয়ের প্রেমে পড়েছে। তৌবা 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 আস্তাগফিরুল্লাহ। আরে দেখো যে কি কাণ্ড হ্যাঁ। আরে তবে তুমি কিছু ভেবো না, আমি তোমার একেবারে সব ব্যবস্থায় করে দিব। পরশ সাহেব, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে আমার স্বামীকে সেই পথ থেকে ফিরে আনুন। আমি যে আমার স্বামী ছাড়া বাঁচব না। পরশ সাহেব, আমাকে আপনি দয়া করুন। পরশ সাহেব, লালা স্বামী, সাবধান শয়তানি বেঈমানি, আমি তোকে বিয়ে করে কত বড় ভুল করেছি। স্বামী, হঠাৎ এই কথা বলছেন কেন স্বামী? কি হয়েছে? স্বামী, আপনি কখন ফিরে এসেছেন স্বামী? আমার সম্মুখ হতে তুই দূরে চলে যা শয়তানি। স্বামী, তোকে আমি রাস্তার থেকে কুড়িয়ে এনে এই প্রাসাদে আমি বড় ভুল করেছি। সরে যা, সরে যা আমার সম্মুখ থেকে, সরে যা। এসব কে বলছো স্বামী? কি অপরাধ আমি তোমার কাছে করেছি হ্যালো, যার ফলে তুমি আমাকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছো? আমি ঠিকই বলেছি। আমাকে দূরে সরিয়ে দিয়ে তুই একটা কুচক্কি মরলের কাছে প্রেম নিবেদন না, করছিস। না স্বামী, না। এত বড় মিথ্যে অপবাদ দেবে না স্বামী। এসব না, 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 মিথ্যে। না। চলে যা, এই রাজপ্রাসাদ থেকে তুই চলে না, যা। আমি যাবো না। তোর রূপ দর্শনে আমার কিনা হচ্ছে। কোথায় প্রহরী? আমার চাবুক আর শৃঙ্খল নিয়ে আসো, যাও। তাই করছি হুজুর। শোনো প্রহরী, ওই কুচক্রি মরলকে বন্দি করো। তাই করছি হুজুর। চল বেড়া জম্বাট। হ্যালো, হ্যালো। আরে দেখো যে কি কাণ্ড হ্যাঁ, আমি হলাম একটা ফরেস্টগার লোক, আর আমাকে করলে বন্দি। আমাকে সেই অপমান
আমিও একদিন এই অপমানের প্রতিশোধ নেবই নেব। বল সোনাময়ী বল, না কেন তুই শয়তানের সাথে প্রেম নিবেদন করছিস? ভগবান, বল। তুমি বিশ্বাস করো, বল। আমি কিছু করিনি। তুমি বিশ্বাস করো। বল। আমি যাবো না। বল সোনাময়ী। ওগো স্বামী, এ কথা বলতে তোমার জিভটা একটুকু আটকে এলো না? তুমি না আমার স্বামী, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে আজ কেন তুমি আমাকে এত বড় কলঙ্কের বোঝা মাথায় দিলে? এখনো মিথ্যে কথা বল। বল কেন তুই এই কাজ করছিস? বল। বল। আহ! আমাকে আর মেরো না স্বামী। ওগো স্বামী, কেন কেন তুমি এত নিষ্ঠুর হলে? তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। শয়তানি। কোথায় যাব ও স্বামী, বলো যায় মারে গো সরে যা, সরে যা কলঙ্কিনী, আমার সম্মুখ থেকে সরে যা। এই মানে প্রেম কলঙ্কিনী। শিকায়া ছাইরা দিলি রে, ডাকি
কলঙ্কিনী, তোর কান্না মাটি গলতে পারে, তবু আমার মন গলবে না। তোকে আমি বিশ্বাস করে রাজপ্রাসাদে তাই দিয়েছিলাম, আজ তুই আমার সাথে বেইমানি করছস। আমি তোকে শাস্তি দেব, আমি তোকে শাস্তি দেব, শাস্তি। আর বেরো না স্বামী, আমাকে তুমি আর বেরো না। কলঙ্কিনী ছলমণি, তুই যে অপরাধ করেছিস, তোর শাস্তি হবে মৃত্যুদণ্ড। না 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 না, তোকে দ্বারা বলছি, তোর শাস্তি হবে নির্বাসন। স্বামী না, এমন কঠোর আদেশ আর করবেন না স্বামী। স্বামী, আমি যান, তুমি কাঁদছো কেন? আমি যান। হ্যালো, তোমার কি হয়েছে? আমি যান। ওরে আমরা, চলে আয়, আমরা চলে আয়। আমরা আমি আর আম্মিকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। বলো বলো আম্মি, তোমার কি হয়েছে? ওরে আমরা, আজ থেকে আমি তোর আম্মি নই রে, আজ থেকে মনে করবি তোর আম্মি মরে গেছে। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি যান। সরে যা ইমরান, এখান থেকে সরে যা। হেমরান, হেমরান, ওরে তুমি এ কি করলে স্বামী? আমার অপরাধের জন্য এই অবছেটা তুমি মারলে। আর খেতো না আমি, তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। ওরে ইমরান, আমি কাঁদবো বলেই তো এই গরিবের ঘরে জন্ম নিয়েছি রে ইমরান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুই একজন নারী ভিখারির মেয়ে, রাস্তাঘাটে স্তরস্থান। যা যা, এই মুহূর্তেই বেরিয়ে যা বলছি। স্বামী, আমাকে আমাকে আর বের করে দেবেন না স্বামী। আমার আমার থাকা সৌভাগ্য যখন হলো না, আমি চলেই যাচ্ছি। তবে তবে যাবার আগে একটি কথা আপনাকে আমি বলে যাই। আমার আমার মনে বড় আশা ছিল, রাজপ্রাসাদে থেকে আমি তোমার চরণ সেবা করব। সেই আশা যখন আজ আমার পূর্ণ হলো না, তাহলে তাহলে আজ আমি চলে যাচ্ছি স্বামী, আমি চলে যাচ্ছি। স্বামী, তবে যাবার বেলায় আমি আপনাকে একটা সালাম করে যেতে চাই। আমি যান। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর
ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। যা যা এখান থেকে কলঙ্কিনী